পুলিশি ল্যাঙ্গুয়েজে কথা বলবেন না, আমাকে সাসপেন্ড করেন, নো প্রবলেম। এভাবে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির ক্ষুদ্র আচরণের প্রতিবাদ করেছেন একজন ডাক্তার। অপমানের প্রতি উত্তর দিয়ে সেই ডাক্তারটিকে দায়িত্ব থেকে তৎক্ষণাৎ অব্যাহতি দেওয়া হয়েছে। তবুও তিনি অন্যায়ের সঙ্গে আপোষ না করার কথা বলেছেন। দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া সেই ডাক্তারের নাম ধনদেব চন্দ্র বর্মন। ডাক্তার ধনদেব চন্দ্র বর্মন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ক্যাজুয়ালিটি ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ধনদেব চন্দ্রের দাবি, সব জায়গায় দুর্নীতি, এসব চিন্তাভাবনা করে তার কাজ করার আর মানসিকতা নেই। তিনি আর সরকারি চাকরি করতে চান না। একজন ডাক্তারের এই অবস্থানটাই এখন বাংলাদেশের স্বাস্থ্য খাতের বাস্তব চিত্র। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি মোহাম্মদ আবু জাফরের সঙ্গে ডাক্তার ধনদেব চন্দ্রের বাকবিতণ্ডার ঘটনাটি ঘটে 2025 সালের 6 ডিসেম্বর। এদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্র সম্পর্কিত রোগের চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি ও চ্যালেঞ্জ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। হাসপাতালের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আসেন স্বাস্থ্যের ডিজি আবু জাফর। সেমিনারে যোগ দেওয়ার আগে তিনি হাসপাতাল পরিদর্শন করেন। তিনি হাসপাতালের সেবার মান, জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা ও স্টাফদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন। প্রত্যক্ষদর্শী সূত্রের তথ্য, এ সময় স্বাস্থ্যের ডিজি হাসপাতালের ক্যাজুয়ালিটি অপারেশন থিয়েটার পরিদর্শনে গিয়ে কক্ষের ভেতরে টেবিল থাকার কারণ জানতে চান চিকিৎসকদের কাছে। স্বাস্থ্যের ডিজি ওটির পাশে টেবিল রাখার কারণ জানতে চাইলে টেবিলে লিখতে হয় বলে জানান ডাক্তার ধনদেব। তখন স্বাস্থ্যের ডিজি বলেন, রোগীর চাপ আছে, তাই বলে ওটির কক্ষ তো হাটবাজারের মতো হলে হবে না, লিখতে হয় মানে কথাবার্তা ঠিক করে বলবেন। হুয়ার ইউ? জবাবে ডাক্তার ধনদেব বলেন, আই এম ডাক্তার ধনদেব বর্মন। ডিজি বলেন, ইটস ওকে, দ্যাট ইজ নট দ্য ম্যাটার। এই পর্যায়ে ডাক্তার বর্মন বলেন, দ্যাট ইজ ম্যাটার। তখন ডিজি, স্টপ।